কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশন 2025 জয় সরণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার দুপুর 3টেয় ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে গ্রুপ এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিনো জর্জের ছেলেরা মুখোমুখি হতে চলেছে বিএসএস স্পোর্টিং ক্লাবের। মরশুমে শুরুটা দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচে আটকে যাওয়ার কিছুটা ধাক্কা খেয়েছে লাল হলুদের ছন্দ। প্রথম ম্যাচে মেজর্স ক্লাবের বিরুদ্ধে 7-1 ব্যবধানে জিতে আত্মবিশ্বাসে বলিয়ান হয়েছিল লাল হলুদ শিবির, কিন্তু দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে 10 জনের সুরুচি সংঘের বিরুদ্ধে 1-1 ড্র করে কিছুটা হতাশ হতে হয়েছে কোচ বিনো জর্জকে। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ এতে তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে বিএসএস স্পোর্টিং 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে। প্রথম ম্যাচে কালীঘাট মিলন সংঘকে 1-0 গোলে হারালেও পরের ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে 2-3 ব্যবধানে হেরে যায় তারা। ফলে দুই দলই জয়ের খোঁজে মাঠে নামবে এবং ম্যাচটি হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। গত বছরের জুলাই মাসে এই দুই দল মুখোমুখি হয়েছিল নৈহাটি স্টেডিয়ামে। সেবার ম্যাচের ফল হয়েছিল 1-1। সেই স্মৃতি মাথায় রেখে এবারে ম্যাচে কোনো রকম ঢিলেমি রাখতে রাজি নয় লাল হলুদের কোচিং স্টাফ। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল দলের কোচ বিনো জর্জ বলেন, সুরুচি সংঘের বিরুদ্ধে আমরা প্রথমার্ধে লিড নিয়েও গোল খেয়ে ড্র করেছি। এটা কোনোভাবেই মানা যায় না। ম্যাচ বিশ্লেষণ করে আমরা বুঝেছি কোথাও ভুল হয়েছিল। সেই ভুল শুধরে আগামী ম্যাচে জয় পাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। বিএসএস স্পোর্টিং সহজ প্রতিপক্ষ নয়, তাদের দলের ফরওয়ার্ড লাইন যথেষ্ট আক্রমণাত্মক। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে হারলেও তারা লড়াই করেছে শেষ মিনিট পর্যন্ত। বিশেষ করে তরুণ স্ট্রাইকার সৌরভ মণ্ডল নজর কাটছেন ধারাবাহিক পারফরমেন্সে। ইস্টবেঙ্গল বি দলের সামনে রয়েছে জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ শীর্ষস্থানে থাকার জন্য প্রতিটি ম্যাচে পূর্ণ পয়েন্ট প্রয়োজন। আর বিএসএস স্পোর্টিং চাইবে নিজেদের মর্যাদা রক্ষা করতেও গ্রুপে ফের জয় এনে দিতে। ফলে মঙ্গলবার দুপুরে ব্যারাকপুরে দেখা যেতে পারে এক উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই, যেখানে প্রত্যেকটি গোলই হতে পারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ।